জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, এটা অনেক কথা। জামাতবদ্ধ জীবনযাপন কথা বললে একটা খুতবা দরকার, খুব শর্টকাটে আমি একটা কথা বলি। জামাতবদ্ধ জীবনযাপন যদি আর না করেন, একাকিত্ব যদি আপনি জীবনযাপন করেন, তাহলে শয়তান আপনার পিছনে লাগবে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবেন। এটা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সিরিয়ার জাবিয়া নামে একটা জায়গা আমরা গেলাম, সেখানে গিয়ে ইবনে ওমর বক্তব্য দিচ্ছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই জায়গায় আমাদের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন। কি দিয়েছেন? যে শোনো, সবচেয়ে শ্রেষ্ঠ জামানা হচ্ছে সাহাবাদের জামানা, সবচেয়ে স্বর্ণ যুগ হচ্ছে সাহাবাদের স্বর্ণ যুগ, এর পরের যুগটাও শ্রেষ্ঠ যুগ। এর পরের যুগে এমন এক সময় আসবে, মানুষ মিথ্যার ঝরাঝরি বেঁধে যাবে। মানুষ কাউকে শপথ না করতে বললেও সে শপথ করবে, কাউকে যদি সাক্ষ্য না দিতে বলি সেও মিথ্যা সাক্ষ্য প্রদান করবে। এরপরে কি আসবে? তোমরা কোনো কি করো, একজন পুরুষ একজন মহিলা যেন তোমরা নির্জনে দেখা না করো। যখনই একজন পুরুষ একজন মহিলা নির্জনে দেখা করবে, সালিস আমার শয়তান, তার তৃতীয় জন হবে শয়তান। এবং পরের বাক্যে যে কথা আল্লাহ বলছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে হবে, ঐক্যবদ্ধভাবে। তোমরা বিচ্ছিন্ন থেকে সাবধান থাকো। যারা বিচ্ছিন্নকারীকে এবং বিচ্ছিন্নকারী শয়তান তার পিছনে লাগে, তাকে ওয়াসওয়াসা দান করে। কেউ যদি জান্নাতের সর্বোচ্চ এবং সবচেয়ে দামি জায়গায় থাকতে চায়, সেজন্য জামাতবদ্ধ জীবনযাপন করে। তো জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। বাড়িতে নামাজ পড়লে বা সালাত আদায় করলে ধরেন 1 নেকি বা 100 নেকি, আর যদি জামাতে আপনি করেন তাহলে পাবেন 2700 নেকি। সুবহানাল্লাহ, 2700 নেকি পাবেন। কেন পাবেন? জামাতেই আমরা এত ফজিলত কেন? জামাত মানে হচ্ছে একত্রিত, ঐক্যবদ্ধ হওয়া। জামাতে এত নেকি কেন? যখনই আপনি জামাতে আসবেন আপনার অনেক সওয়াব। ওযু করবেন, বের হয়ে আসবেন, সওয়াব। প্রত্যেক কদমে সওয়াব। কোনো মুসলিম ভাইকে দেখা পাবেন, সালাম বিনিময় দেবেন, তার ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, সওয়াব। এবার একাত্রিতভাবে সালাত আদায় করলেন। এই একত্রিতভাবে সালাত আদায় করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2700 গুণ নেকি তার আমলনামা দিয়ে দেবেন। বাড়িতে পড়ে যদি মানে 100 নেকি, তাহলে এখানে পাবেন 2700 নেকি। কেন? আপনি একাত্রিত হয়েছেন, জামাতবদ্ধ হয়েছেন, সবারই মনোমালিন্য ভেদাভেদ দূর করে একই লাইনে দাঁড়িয়েছেন। এটাই হচ্ছে জামাতবদ্ধ জীবন। সম্মানিত উপস্থিতি, এই জন্যই জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ফাসমাউ, তোমরা শোনো, ওয়া আতিউ ইন আমরু আলাইকুম আব্দুল হাবশি, যদি তোমাদের মধ্যে যদি হাবশি গোলামও যদি নেতা হয়, হাবশি গোলামও যদি ইমাম হয়, তাহলে তোমরা তার অনুসরণ করো, তোমরা তার অনুকরণ করো, তোমরা তার আনুগত্য করো। হাবশি গোলাম, যার কোনো মূল্যই নেই আরবে। হাবশি গোলাম ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাস ছিলেন। এই দাসও যদি কি করে, তোমাদের যদি নেতা হয়, তোমাদের ইমাম হয়, তোমাদের কি হয়, তাহলে তোমরা তার অনুসরণ করো। এমন কি বলছেন, কান কাটা নাক কাটা এমন লোকও যদি, এমন দাসও যদি তোমাদের নেতা হয়, তোমরা তারা অনুসরণ করো। অপছন্দীয় জিনিস যদি এই ইমাম, এই আপনার কি করে নেতা করে, তাহলে তোমরা ধৈর্য ধারণ করো, কিন্তু তোমরা অনুগত্য করো, তোমরা জামাতবদ্ধ জীবনযাপন করো। সম্মানিত উপস্থিতি, তাহলে জামাতবদ্ধ জীবনযাপন করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সবচেয়ে ভালো জায়গা তাকে প্রদান করবেন।